নমস্কার, আমরা আমোদীয় নিউজের পক্ষ থেকে আপনাদের কাছে এসেছি। আমি কল্যাণময়। আজকে আমরা এপিক প্রাইভেট স্কুলে এসে পৌঁছেছি এবং এখানকার যিনি ফাউন্ডার মেম্বার এবং ডিরেক্টর বিশ্বজিৎ ঝার সাথে কথা বলবো। তারা একটা ইউনিক প্রজেক্ট একটা করেছেন আমাদের ডুয়ার্সের মেন্দাবাড়িতে, সেই বিষয়ে আমরা কথা বলবো। বিশ্বজিৎ, আপনাকে শুভেচ্ছা জানাই আমরা আপনার বিভিন্ন কর্মকাণ্ডের জন্য, এবং এই মেন্দাবাড়িতে যে প্রজেক্ট আপনারা করছেন সেই বিষয়ে যদি আমাদের একটু দর্শকদের বলেন। মেন্দাবাড়িতে এটা একটা ইউনিক আমাদের প্রচেষ্টা। আমরা কোচবিহারে এপিক পাবলিক স্কুলে আমি প্রতিষ্ঠা করেছি দিল্লি থেকে ফিরে। আমি নিজে একজন সাংবাদিক ছিলাম, আমার ওয়াইফ উনি একটা কলেজে পড়াতেন। তো আমরা এখানে ফিরে আসি নর্থ বেঙ্গলে কিছু কাজ করার জন্য। স্পেশালি আমি বড় হয়েছি অনেক দরিদ্রতার সাথে লড়াই করে এবং খুব গ্রাম থেকে উঠেছি। তো তাই আমি যখন দিল্লিতে গিয়ে নিজের প্রতিষ্ঠা পাই, তখন আমার মনে হয় যে আমার নর্থ বেঙ্গলের মানুষের জন্য, নর্থ বেঙ্গলের বাচ্চাদের জন্য যারা এখনো কষ্ট করছে আমার মতো, তাদেরকে কিভাবে আমি আরো বেটার এডুকেশন দিতে পারি, সেই লক্ষ্যেই আমাদের ফেরা। এবং শুধু এডুকেশন না, খেলাধুলাও, আমি ফুটবল একাডেমিও চালাই মেন্দাবাড়িতে। তো আমাদের যেটা প্রথমে আমরা কোচবিহারের এপিক পাবলিক স্কুল খুলি। তো এখানে তো মোটামুটি সবাই একটু ঠিকঠাক ঘরের বাচ্চারা পড়েন, কিন্তু আমি করোনার সময় যখন আমি একদিন আমাদের বাচ্চারা যখন অনলাইনে পড়ছিল, তো তখন আমি একদিন ঘুরতে ঘুরতে মেন্দাবাড়িতে যাই এবং ওখানে দেখি যে বাচ্চারা যখন ওখানের বাচ্চারা তো, গ্রামের বাচ্চারা তো অনলাইনে পড়ার সুযোগ পাচ্ছে না। তখনই আমার মাথায় আসে যে কিভাবে করে আমি এই বাচ্চাগুলোকে, যাতে ওরা স্কুল ছুট না হয়ে যায়, কিভাবে ওদেরকে আমি সেই বিষয়ে হেল্প করতে পারি। সেখানেই আমি এবং ওয়াইফ এবং আরো আমাদের কিছু শুভাকাঙ্ক্ষী মিলে আমরা স্কুলটা শুরু করি। প্রথমে আমরা গাছের নিচে নদীর পাড়ে এই স্কুলটা চালাতাম। তারপরে ধীরে ধীরে করে আমার ইচ্ছা হয় যে না, ওদের জন্য একটা স্কুল বিল্ডিং বানাই, ঘর বানাই। তো স্কুল ঘর তৈরি হলো, তারপর একটা কম্পিউটার সেন্টার তৈরি হলো, তারপর একটি লাইব্রেরি তৈরি হচ্ছে। তো এইভাবে করে আমরা ওদেরকে হেল্প করছি। প্লাস ফুটবল একাডেমি আছে আমার। একজন হ্যামিল্টনগঞ্জ থেকে একজনকে আমি ডান্সের জন্য অ্যাপয়েন্ট করেছি। সে প্রত্যেক উইকে একদিন করে গিয়ে ডান্স শেখাচ্ছে মেয়েদেরকে। আর আমাদের যে ফুটবল একাডেমি আছে, সেখানে ছেলেদের এবং মেয়েদের দুটো একাডেমি তৈরি হয়েছে। কয়েকজন কলকাতায় এর মধ্যে খেলতেও যাচ্ছে। তো সব দিক থেকে ওই গ্রামটাকে একটা মডেল গ্রাম তৈরি করা, ওই গ্রামের বাচ্চাদেরকে এই মডার্ন যে ফেসিলিটি গুলো আছে এডুকেশনের, সেগুলো দেওয়া, এবং ভবিষ্যতে যাতে ওরা মানে শিক্ষিত হয়ে যাতে কিছু কাজ পায়, কিছু কাজ করতে। কারণ সত্যি কথা বলতে গেলে যে মানে যদি আর্থিকভাবে কেউ স্বাবলম্বী না হয়, তাহলে তার কোনো রকম ডেভেলপমেন্টই সম্ভব না। তো এই লক্ষ্যে আমরা কাজ করছি। বিভিন্ন রকম এজ গ্রুপের বাচ্চারা আমাদের ওখানে আসে। বেসিক্যালি আমরা কম্পিউটার, ইংলিশ আর ম্যাথস, এই তিনটেই এখন পড়াচ্ছি। কারণ এই তিনটে স্কিল থাকলেই ভবিষ্যতে বাচ্চারা সব কিছুই করতে পারবে। ওরা রেগুলার স্কুল যায়, আমরা এটা উইকেন্ডে পড়াচ্ছি। আর সবচেয়ে বড় ব্যাপার যে কিছু রিসেন্টলি আমরা কিছু যারা চাকরির পরীক্ষা দিচ্ছে, এরকম বাচ্চাদেরও আমরা, এরকম ছেলে মেয়েদেরও হেল্প করছি, যারা চাকরির পরীক্ষায় ওদের যাতে প্রিপারেশন নিতে হেল্প হয় এবং ওরা যাতে চাকরির পরীক্ষা ক্র্যাক করে চাকরি পেতে পারে। এর বাইরেও যেটা আমাদের যে ওই যে গ্রামটাকে একটা মডেল গ্রাম বানানো, একটা পরিষ্কার গ্রাম বানানো, ওই গ্রামে আমরা প্লাস্টিক বিরোধী অভিযানও চালাচ্ছি, যাতে কোনো একদম প্লাস্টিক মুক্ত গ্রাম আমরা করব। আমরা কোনো সময় ওখানে আমরা হেলথের যে বিভিন্ন ক্যাম্প করি, হেলথ ক্যাম্প, ডাক্তারদের নিয়ে গিয়ে বস্ত্র বিতরণ উৎসব হয়। অনেক মানুষ বিভিন্ন সময় তাদের বাচ্চাদের বার্থডে সেলিব্রেট করে ওখানে গিয়ে। অনেক মানুষ ওখানে গিয়ে কোনো তাদের অ্যানিভার্সারিতে বস্ত্র বিতরণ করেন। তো এইভাবে করে আমাদের একটি জায়গা চলছে। এর বাইরেও কোচবিহার আলিপুরদুয়ারের শহর থেকেও মানুষরা ওখানে যেতে পারেন। আমরা ওখানে বিভিন্ন রকম যোগা ওয়ার্কশপ, তারপর সামনের দিনে নাটকের কর্মশালা, এসবও করার আমাদের প্ল্যান রয়েছে। আমরা একটা শিব মন্দিরে ওখানে করেছি, ওখানে কমিউনিটির সঙ্গে অ্যাটাচমেন্টের জন্য। এই সব মিলে একটা বিশাল কর্মযজ্ঞের প্ল্যান হচ্ছে। এখনও সব কিছু যে অনেক বড় হয়ে গেছে এরকম না, কিন্তু বড়োর দিকে যাচ্ছে। এবং আমি চাইছি সবাই, স্পেশালি কোচবিহার, আলিপুরদুয়ার, জলপাইগুড়ি, শিলিগুড়ি থেকে মানুষরা যদি আরও এগিয়ে আসে। এখনও অবধি আমি এবং আমার বন্ধু বান্ধবদের প্রচেষ্টার মধ্যে দিয়ে এটা হচ্ছে, কিন্তু সামনের দিনে আমি চাইছি সমগ্র উত্তরবঙ্গের মানুষ এই গ্রামটিতে আসুন, আপনারা থাকুন, দেখুন। এটা একটা ট্যুরিস্ট স্পটও মেন্দাবাড়ি,
খুব সুন্দর নদী এবং জঙ্গলের পাশে একটি সুন্দর আদিবাসী গ্রাম। এখানে এসে সবাই আমরা যে বলি না পিকনিক করি উইথ এ পারপাস, আমরা এর মধ্যে স্কুল থেকে গেছিলাম যে পিকনিক আপনি আনন্দও হবে, আপনি প্রকৃতির সাথে থাকবেন। একটা দিন এমনভাবে হবে এই বাচ্চাগুলোর সাথে আনন্দ করে ওদের কিছু পড়ানো, কন্ট্রিবিউট করা বা ওদের কিছু আপনারা গিফট করা বা খাওয়ানো এরকম করতে পারেন। এরকম একটা জায়গা আমি গড়ে তুলছি যেখানে পিকনিক উইথ পারপাস হয়। খুব অসাধারণ একটা বিষয়। বিশ্বজিৎ বাবু কিন্তু মেন্দাবাড়িতে ইতিমধ্যেই করে চলেছেন আর কি, এবং এটা আরও বড় আকার ধারণ করবে আমাদেরই উত্তরবঙ্গের বিভিন্ন মানুষদের সহায়তায়। মাথা ভরা সবুজ কচি পাতা, গাছটাকে ছাতা মনে হয়। আমি একটা পাতার ছবি আঁকি, পাতাটা গাছ হয়ে যায়। মাথা ভরা সবুজ কচি পাতা, গাছটাকে ছাতা মনে হয়। আমি একটা ফুলের ছবি আঁকি, ভ্রমর উড়ে আসে তাই, ফুলে বসে ভ্রমর, ফুলের মধু চুষে খায়। এরি রে এরি রাম সুরি রে, আরে সুরি রাম এরি রে এরি রাম সুরি রে, আরে সুরি রাম। আবার আমি একটা পাতার ছবি আঁকি, পাতাটা গাছ হয়ে যায়। মাথা ভরা সবুজ কচি পাতা, গাছটাকে ছাতা মনে হয়। এরি রে এরি রাম সুরি রে, আদি সুরি রাম। আমি পাখির মতো উড়ে উড়ে বেড়াই সারাক্ষণ। আবার এমন যদি হতো আমি পাখির মতো উড়ে উড়ে বেড়াই সারাক্ষণ। পালাই বহু দূরে, প্রান্ত ভব দূরে, ফিরব ঘরে কোথায় এমন ঘর। পালাই বহু দূরে, প্রান্ত ভব দূরে, ফিরব ঘরে কোথায় এমন ঘর। বৃক্ষতলে শুয়ে তোমার দুঃখ বয়ে, বৃক্ষতলে শুয়ে তোমার দুঃখ ছুঁয়ে, ঘুম আসে না ঘুম সার্থকর। এমন যদি হতো আমি পাখির মতো উড়ে উড়ে বেড়াই সারাক্ষণ। আজকে এই পর্যন্ত। ক্যামেরায় প্রসেনজিতের সাথে আমি কল্যাণময়, আমুদরিয়া নিউজ। আমুদরিয়া নিউজ, প্রান্তজনের কণ্ঠস্বর।